এ যুবক, মায়া নাই, মায়া নাই, দিলের ভিতরে কি মায়া নাই? এত বড় নাফরমান কেমনে করলে? আমারে সুন্দর ভাবে গোসল করাইয়া পুত পবিত্র বানাইয়া। এ মুসলমান মানুষ, ধনী হোক গরিব হোক, কথাটার সুন্দর করে বুঝবেন। একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে মারা যায়, খেয়াল করে দেখবেন মাইয়িত তারে সুন্দরভাবে গোসল করায় দেয়। ধনী হোক গরিব হোক, সামর্থ্য অনুযায়ী সুন্দরভাবে তারে গোসল করায় কবরের ভিতরে রাখে। মেয়েটা ডাক দেখায়, যুবক, সুন্দরভাবে পুত পবিত্র বানাইয়া আবার সুন্দর করে গোসল করাইয়া, সুন্দর করে খুশবু লাগাইয়া, আবার গায়ের ভেতরে আতর দিয়া, সুন্দর করে কাফনের কাপড় দিয়া পর্দার সহিত আমার এই কবরের ভিতরে শোয়াইছে। তোর দিলের ভিতরে কি মায়া না? কেমনে পারলি রে এই হাজার হাজার কবরবাসীর সামনে আমারে একেবারে উলঙ্গ কইরা দিলি? যুবক রে, কেমনে পারলি? হাসরের ময়দানে যখন আল্লাহর আদালতের ভেতরে দাঁড়াবো, আমাকে নাপাক অবস্থায় দাঁড় করানোর মতো ব্যবস্থাটা করে দিলি, কেমনে পারলি? তোর দিলের ভিতরে কি একটু আল্লাহর ভয় হয় নাই? হুজুর গো, যেই মাত্র এই আওয়াজটা আমার কানের ভিতরে আসছে, আমি এখন কাফনের কাপড়টার কি নিব নবীজি? কবর থেকেই উঠতে পারি না, দিলের ভেতরে ভয় ঢুকে আসলো। বাস্তবেই তো আমার মতো এত মর্মান্তিক অপরাধ আমার আগে মনে হয় আজ পর্যন্ত আর কেউ করে নাই। হুজুর, আমি কবর থেকে উঠতে পারি না, কাপড়ের কাপড়গুলো কবরের ভিতরে ছেড়ে দিলাম, কাপড়ের কাপড়গুলো কবরের ভিতরে ছেড়ে দিয়া কোন রকম ভাবে হেলিয়ে দোলে মাতালের মতো করে কবর থেকে উঠে আসলাম। হুজুর গো, কবর থেকে আসি আমি কিন্তু বিবি বাল বাচ্চার কাছে যাই নাই, রাস্তার ধারে বসে বসে আল্লাহ পাকের কাছে তওবা কইরা জিন্দেগীর গুনাহগুলো মাফ চাইতেছি আর আল্লাহর ডাকতেছি। আল্লাহ, আমার মতো গুনাহগার, আমার মতো পাপাচার এই দুনিয়ার জমিনে দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহ, তুমি যদি আমারে মাফটা করে দাও, আমার জাহান্নামের আগুন ছাড়া আর কোনো কিছু লেখা নাই। মালিক, জাহান্নামের আগুন কিন্তু আমি সহ্য করতে পারবো না। আল্লাহ, জাহান্নামী বানায়া আমারে কবরের ভিতরে নিও না। এ যুবক, এখনো তোমার আমার সুযোগ আছে, তওবা করো, তওবা করো। এ পর্দার মা বোন, বেপর্দা করে জিন্দেগিটারে চালাইলা, স্বামীর অবাধ্য করে জিন্দেগি চালাইলা, বেহাপনা করে রাস্তাঘাটে চললাম। এখনো সময় আছে, তওবা করে পর্দানিশী হয়ে যাও মা। এখনো সময় আছে, তওবা করে স্বামীর বাধ্য স্ত্রী হয়ে যাও মা। এখনো সময় আছে, পর্দা করে সন্তানের জন্য আদর্শবান মা হয়ে যাও মা। এ মা, এখনো সময় আছে মালিকের দরবারে তওবা করার মতো। এ যুবক ভাই, এখনো সময় আছে তওবা করার মতো। বৃদ্ধ বাবা, এখনো সময় আছে মালিকের কাছে চোখের পানি ফালাইয়া মাফ চাওয়ার মতো। কিন্তু আমার মালিক কয়, বান্দারে, তুই যখন আইসা খালি আমার কাছে মাফটা চাস, আল্লাহ আমি ফিরে আসছি, তোমার বান্দা ফিরে আসছে, তাকায়া দেখো না, তুমি কি আমার মাফ করে দিবা না? আমার রব বলেন, তুই যখন আমার কাছে মাফ চাস, বান্দা তোর রব বলে ডাক দিতে দেরি, আমি লাব্বাইকা ইয়া আব্দি বলে একবার দুইবার না, তোর ডাকে 70 বার জবাব দেয়া দেই। কোন সুবহান! এটা হলো মালিকের দয়া আমার। এজন্য প্রত্যেকটা মানুষ আমরা গুনাহগার, গুনার বাহিরে কেউ নেই। কথাটা মনে রাখবেন, কাপড় ব্যবহার করলে ময়লা হবেই, এটাই স্বাভাবিক। আপনি জাপানি টরে পড়েন আর থাই টরে পড়েন আর বাংলা কাপড় পড়েন, সহজ কথা হলো কাপড় ব্যবহার করলে ময়লা লাগবে, ঠিক না? ঠিক বলেন? এমনটি কি যে আমি বাংলাদেশি কাপড় পরি জন্য আমারটা ময়লা হবে, জাপানি টরেতে ময়লা হবে না? না, ব্যবহার করলে ময়লা লাগবে, এটা দোষের নয়। দোষের হলো কাপড়কে আপনি ক্লিন করেন কিনা, পরিষ্কার করেন কিনা, ঠিক না? ঠিক বলেন? ময়লার থেকে পরিষ্কার করার জন্য বাজারে সাবান আছে, হুইলের ফাঁকি আছে। বেশি ময়লা যদি হয়ে যায়, সেটা পরিষ্কার করার জন্য ব্লিচিং আছে, ঠিক না? ঠিক বলেন? তদ্রূপভাবে দুনিয়ায় চলতে গেলে আমার আপনার গুনাহ হয়েই যাবে, এটা স্বাভাবিক, এটা দোষের নয়। দোষের হলো গুনাহ নিয়ে আব্বাজান কবরে যাওয়া যাবে না। ও ভাই, গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। দোষের হলো গুনাহ নিয়ে যদি আমি আপনি কবরে যাই, কেন? কারণ আল্লাহ পাক তো নিজেকে গুনাহ থেকে পরিষ্কার করার জন্য
আল্লাহ পাক তওবা নামক ব্লেসিংটা দিয়ে রাখছেন, আল্লাহ পাক ইস্তিগফার নামক হুইলের ফাঁকিটা দিয়ে রাখছেন, যেটার মাধ্যমে ইচ্ছে করলে আপনার গুনাহকে ওয়াশ করে নিষ্পাপ হয়ে কবরে যাইতে পারেন। ঠিক না ভাই? ঠিক বলেন, নিষ্পাপ হয়ে কবরে যেতে। আল্লাহ পাক তো আপনাকে মাফ করার জন্যই বসেছে, মাফ করার জন্যই বসেছে। ও ভাই, শুধু এতটুকু মনে রাখেন, লম্বা আলোচনা তো করা যাবে না, সময় অনেক হয়ে গেছে। শুধু এতটুকু মনে রাখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের ভিতরে যত মানুষ বানিয়েছিল, তার ভিতরে সবচাইতে বেশি মায়া ছিল কার দিলের ভিতরে? আল্লাহর নবীর দিলের ভিতরে। ঠিক না ভাই? ঠিক বলেন। যত মানুষ দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন, তার ভিতরে সবচাইতে বেশি মায়া ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ভিতরে। নবীজির দিলে এত মায়া ছিল, এত মহাব্বত ছিল, এত ভালোবাসা ছিল। শুধু মানুষ নয়, শুধু মানুষ নয়, পশু পাখি পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে এসে বিপদে পড়ে আশ্রয় চাইলে পাইতো কি পাইতো না বলেন? সেটাও আশ্রয় পাইত। নবীজির দিলের ভিতরে আল্লাহ পাক এত মায়া, এত মহাব্বত, এত ভালোবাসা দিয়ে বানিয়েছেন, সেই রাসূল পর্যন্ত যে গুনাহকে মাফ হওয়ার অযোগ্য মনে করেন, আল্লাহ পাকের কুদরতি দিলের ভিতরে এত মায়া, এত মহাব্বত যে আল্লাহ পাক এমন মর্মান্তিক গুনাহকেও মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ! এমন গুনাহকেও আল্লাহ মাফ করে দেয়। মুসলমান ভাইরা আমার, বিষয়টি বোঝানোর জন্য ফকিহ আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব তানবীহুল গাফিলিন থেকে একটা ওয়াকিয়া আমি আপনাদের খেদমতের ভিতরে পেশ করতেছি, তাহলেই বুঝে আসবে আব্বাজান। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হুজরাখানা থেকে একদিন বের হয়েছে, আল্লাহর পয়গম্বরের কাছে যাবে, নবীর দরবারের ভিতরে যাবে। ওমর বের হয়ে যেই মাত্র রাস্তার কাছে আসছে, তাকায় দেখে একজন যুবক সাহাবী, ওই যুবক রাস্তার ধারে বসে বসে আল্লাহ নবীর সাহাবীটা, যুবক সাহাবীটা কান্না করতেছে, বড় মর্মান্তিক, বড় কঠিন অবস্থায় কান্না করতেছে। এত কঠিন চোখের পানি, যে কান্নার ভঙ্গিমাটা দেখা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিজেও চোখের পানিটা রাখতে পারল না। আপনারা খেয়াল করে দেখবেন, নিজেদের বাড়ির ভিতরে যদি কোনো লোক মারা যায়, সমাজের ভিতরে যদি কোনো মানুষ মারা যায়, এলান হয়ে গেছে মসজিদের ভিতরে, বরিখণ্ড অমক পাড়ার অমক আর দুনিয়ার জমিনের ভিতরে নাই, অমক আর আজকে দুনিয়ার জমিনের ভিতরে নাই। এই যে এলান হয়ে গেল, মুহূর্তের ভেতরে যখন কানের ভিতরে আওয়াজটা চলে আসে আব্বাজান, পরের দিন সকাল বেলাতে প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা লাশটারে দেখার জন্য যাই। আহারে, গতকাল কেউ না একসাথে মাহফিলের ভেতরে বসে বসে বয়ান শুনলাম, একই সাথে চাষ্টলের ভেতরে বসে বসে চা খাইলাম, কেমনে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল দেখার জন্য যখন যাই, খেয়াল করে দেখবেন, যাওয়ার পর যখন দেখা যায় সন্তানগুলো পাশে বসে বসে কান্না করে, আপনজনগুলো লাশটার পাশে বসে বসে কান্না করে, এই মাইয়িতটাকে দেখার জন্য যদি আমরা যাই, যার দিলটা নরম হয়, আপনজনের কান্না দেখা দেখবেন অটোমেটিক আপনার চোখ দিয়েও টপ 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 করে পানি চলে আসছে। ঠিক না বেঠি? এই যুবক সাহাবীটাও যখন রাস্তার ভিতরে বসে কান্না করতেছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর যুবকটার কাছে যখন গিয়েছে, এ আব্বাজান যুবকটার চোখের পানিগুলো দেখা ওমর নিজের আর কন্ট্রোল করতে পারে নাই। হযরত ওমরের চোখ দিয়ে টপ 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 করে পানি চলে আসছে, লম্বা করা যাচ্ছে না। তার মানে কিন্তু ওমরের দিল নরম, বিষয়টা এমন নয়। আল্লাহর নবী বলছেন, ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর, সাহাবায়ে কিরামের ভেতরে ওমরের দিলটা কিন্তু বড় শক্ত মেজাজ আর শক্ত দিল। কথা বলেন ঠিক না বেটি? বড় শক্ত মেজাজের ছিলেন হযরত ওমর। এরপরেও এত শক্ত মেজাজি হওয়ার পরেও যদি এই সাহাবীর কান্না দেখে ওমরের চোখ দিয়ে পানি আসে গো, তাহলে বোঝা লাগবে এই যুবক সাহাবীর কান্নাটা অতি স্বাভাবিক কান্না ছিল না, বড় মর্মান্তিক ভঙ্গিমায় কান্না ছিল।
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যুবকটার কাছে গেলেন, ডাকদা বলেন, মা ইউরিবুকা ইয়া শাব, এ যুবক কোন জিনিস তোমারে কান্না করাইলো? কেন তুমি কান্না করো? বুঝলাম না কেন কান্না করো? যুবক সাহাবী কোনো উত্তর দেয় না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের চেহারাটার দিকে তাকায়া বলেন না, এ ভাই শুধু এতটুকু শুনে নাও, আমি এমন মর্মান্তিক এমন একটা মারাত্মক গুনাহ করে ফেলছি। আমার মন বলে এই দুনিয়ার জমিনের ভেতরে আমার চাইতে বড় গুনাহগার, আমার চাইতে বড় নালায়েক, আমার চাইতে বড় পাপাচার এই জমিনের ভেতরে আর দ্বিতীয় একজনও নাই। আমার মন বলে আল্লাহ পাক বুঝি আমার গুনাহটা মাফ করবেন না। ওমর ডাক কয়, না ভাই না, কারণ আমার আল্লাহ এত দয়ালু, এত দয়ালু। এমন কি গুনাহ করেছো? মনে রাখবা তোমার গুনাহটা তো আল্লাহ পাকের দয়ার চাইতে বেশি হতে পারে না। তুমি যদি আল্লাহর দরবারে তওবা করো, মহান আল্লাহ তোমার গুনাহটাও মাফ করে দিতে পারে। কি গুনাহ করেছো একটু আমার কাছে বলো। রে পরিখণ্ডরা মুসলমান যুবক ডাক বলেন, না না ওমর গো, আমার গুনার কথা আপনার কাছে বলবো না। ও পয়গম্বরের সাহাবী ওমর, আপনি যদি আমার গুনার বিবরণটা জানতে চান, আমাকে নিয়ে চলেন আল্লাহর পয়গম্বরের দরবারে, মায়ার নবীর দরবারে। আমি আমার মায়ার রাসূলের কাছে যায় নিজের জিন্দেগীর গুনার কথাটা বলবো। তবে শর্ত আছে গো ওমর, আপনি আল্লাহর নবীকে একটু বলবেন, মায়ার নবী যেন আমার গুনাহটা মাফ করার জন্য আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করে। ওমর সাথে সাথে যুবকটার হাতে ধরে বলে, চলো দেখি মায়ার নবীর কাছে যাই। আল্লাহর নবীর কাছে যখন যুবকটারে নিয়ে গেল, আব্বাজান কথাটা দিল থেকে একটু বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহর কুদরতি দিলের ভিতরে তোমার আমার জন্য কতটা মায়া, কতটা ভালোবাসা আল্লাহ পাক বিদ্যমান রেখে দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবীকে হযরত ওমর যুবকটার ধইরা নিয়া মায়ার নবীর দরবারের ভিতরে গিয়েছে। আল্লাহর পয়গম্বরের দরবারে যায়া যুবকটার ডাক কয়, তুমি একটু দাঁড়াও এই জায়গার ভিতরে, আমি রাসূলের হুজরাখানার ভিতরে যায়া মায়ার নবীর খোঁজটা একটু নিয়ে আসি, আগে বুঝে আসি আল্লাহর নবীর মনটা এখন কেমন আছে। কারণ কারো কাছে যদি কোনো বিষয় সুপারিশ করা লাগে, যদি মন মেজাজ খারাপ থাকে, সুপারিশ করলে কিন্তু কবুল হবে না, ঠিক না ভাই? ঠিক বলেন। মন যদি নরম থাকে, ওই সময় কথাটা বললে লেগে যায়। এ আব্বাজান হযরত ওমর যুবকটার দাঁড় করায় আল্লাহর নবীর হুজরাখানার ভিতরে গেলেন। হযরত ওমর হুজরাখানার ভিতরে যখন গিয়েছে, তামবিহুল গাফিলিন কিতাবের ভিতরে আসছে, তখন ওমরের চোখ দিয়ে টপ 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 করে পানিগুলা পড়তেছে। ওমর মায়ার নবীর কাছে হাজির, আল্লাহর পয়গম্বরের দরবারে যায়, মায়ার নবীর কাছে যায়, আল্লাহর নবীর ওমর সালাম দেয়। আল্লাহর পয়গম্বর ওমরের চেহারাটার দিকে তাকায় দেখে এখনো ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে। মায়ার নবী ওমরের দিকে তাকায় আশ্চর্য হয়ে গেছে। কারণ হলো ওমর তো এত শক্ত মেজাজের মানুষ, এত সহজে ওমরের চোখে পানি আসার কথা না। কোন কারণে ওমরের চোখের ভিতরে পানি আসলো? নবী আমার আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর নবী ডাক বলেন, মা ইউরিবুকা ইয়া ওমর, হে ওমর বুঝলাম না কোন জিনিস তোমারে কাঁদাইলো, কি হয়েছে? তোমার দিলটার ভেতরে কোন আঘাত লেগেছে? চোখের ভেতরে পানি কেন? হযরত ওমর ডাক বলে, নবীজি আমার চোখের ভেতরে যে পানিটা দেখতেছেন গো পয়গম্বর, এই পানিটা কিন্তু শুধুমাত্র আমার কোনো ব্যক্তিগত ব্যথার কারণে নয়, কেউ আমারে আঘাত দিছে এই কারণেও নয়, ও নবীজি কেউ আমারে কষ্ট দিছে এই কারণেও নয়। আল্লাহর নবী কয়, ওমর গো তাহলে তোমার চোখের ভিতরে পানিটা কেন আমি একটু জানতে চাই। ওমর ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার চোখের ভিতরে পানি হলো আপনার একজন যুবক সাহাবে আপনার
আপনার যুবক সাহাবীর কষ্টটা দেখা, নবী গো আপনার যুবক সাহাবীর কান্নাটা দেখা আমি ওমর সহ্য করতে পারি নাই, যার কারণে আমার চোখের ভেতরে অটোমেটিক পানি চলে আসছে। আমার নবী ডাক কয় কেন আমার যুবক সাহাবীটা কান্দে? ও নবীজি জানি না, বহু জানার চেষ্টা করেছি কিন্তু বলে নাই। মায়ার নবী ডাক কয় কোথায় আমার সাহাবীটা আছে, কই আছে আমার ওই যুবকটা? ওমর ডাক কয় নবী গো আপনার হুজরাখানার পাশে দাঁড় করায় রাখছি, পারমিশন যদি দেন তাহলে আমি আপনার সামনে নিয়ে আসতে পারি। আল্লাহর নবী কয় ওমর রে আমার সামনে যুবকটারে হাজির করো। আব্বাজান মায়ার নবীর সামনে যখন যুবকটারে হাজির করছে, কিতাবের ভিতরে আসছে আমার রাসূলের চেহারাটার দিকে যেই মাত্র যুবক তাকাইছে, যুবকের কান্নার আওয়াজটা আগের থেকে লজ্জায় আরো বহু গুণে বেশি বেড়ে গিয়েছে। মায়ার নবীর সামনে যুবক বসছে রে মুসলমান, আল্লাহ নবীর চেহারাটার দিকে তাকাইয়া এই যুবক নিজের থেকে নিজের লজ্জিত মনে করতেছে। পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া আগের থেকে কান্নার আওয়াজটা আরো বেড়ে গিয়েছে। আমার নবী ডাক কয় যুবক রে কেন তুমি এমন করে কান্না করো? আমি একটু জানতে চাই, বলো তুমি কেন এমন করে কান্না করো? যুবক ডাক কয় নবীজি এমন মর্মান্তিক অপরাধ করে ফেলছি, এমন অন্যায় করে ফেলছি গো নবীজি, এই দুনিয়ার জমিনের ভেতরে আমার মন বলে আমার চাইতে বড় অপরাধী, আমার চাইতে বড় গুনাহগার, আমার চাইতে বড় পাপাচার এই জমিনের ভেতরে আর দ্বিতীয় একটাও নাই। আল্লাহর নবী বলেন কি অপরাধ করছো, কি অন্যায় করছো বলো না? যুবক ডাকদা বলে নবীজি এমন অন্যায় এমন অপরাধ করেছি গো নবীজি, আমার মন বলতেছে আমার মতো অপরাধী আর গুনাহগার দুনিয়ার জমিনে আর কেউ নাই। আল্লাহ বুঝি কোনোদিন আমারে মাফ করবে না? নবী গো মাপ পাওয়ার উর্দে মারা তো কেমন মর্মান্তিক গুনাহ আমি করে ফেলাইছি। আল্লাহর নবী ডাকটা কয় না এমন কথা বলবা না, কারণ আল্লাহ পাকের দিলের ভিতরে এত মায়া। আমার মালিক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা জিন্দেগির ভিতরে যতই গুনাহ করো না কেন, অপরাধ করো না কেন, মনে রাখবা আমার রহমত থেকে কিন্তু কোনো সময়ের জন্য দূরে সরে যায় না। আমি মালিক তোরে ডাকিয়া আমি মালিকের কাছে মাফ চা, আমি মালিকের কাছে তওবা কর রে বান্দা, তওবা করতে দেরি হবে, আমি মালিক তোরে মাফ করতে দেরি করব না। নবীজি ডাক কয় বান্দা এ যুবক তোমার গুনাহটা কত আর মারাত্মক হবে, তোমার গুনাহটা কি আল্লাহ পাকের দয়ার চাইতে বেশি বড় হবে নি? তোমার গুনাহটা কি আল্লাহ পাকের রহমতের চাইতে বেশি হবে নি? মুসলমান ভাইরা আমার কথাগুলো বুঝবেন। এই যুবকটা নিজেরা নিজে কত বড় অপরাধী মনে করছে রে মুসলমান। আল্লাহ নবীর ডাক কয় নবীজি আমি তো এমন মর্মান্তিক পাপিষ্ঠ নবী গো, এমন খারাপ গুনাহ আমি করে ফেলেছি, আমার মন বলে আমার গুনাহটা আল্লাহ পাকের রহমতের চাইতে বেশি হয়ে যাবে, আমার গুনাহটা আল্লাহ পাকের দয়ার চাইতেও বেশি হয়ে যাবে। আমার নবী তার কান্নাটা থামানোর জন্য সান্ত্বনা দিয়া ডাক কয় যুবক রে তোমার গুনাহটা আল্লাহর রহমতের চাইতেও যদি বেশি হয়ে যায়, আমি জানতে চাই তোমার গুনাহটা কি আল্লাহ পাকের আরশে আজিমের চাইতেও বেশি বড় হবে নি? এই যুবকটা চোখের পানি ফেলায় না, যুবকটা চোখের পানি বন্ধ করে না, দুইটা চোখ যা টপ টপ করে পানি পড়ে ডাক হয় নবীজি আমি এমন অন্যায় করেছি, অপরাধ করেছি পয়গম্বর আমার দিলটা তো বলে গো নবীজি আমার গুনাহটা আল্লাহ পাকের আরশে আজিমের চাইতেও বেশি বড় হয়ে যাবে। যেই মাত্র এই কথা বলছে আমার নবীর সাথে সাথে যুবককে ডাক কয় হাল আশরাকতা বিল্লাহ, তাহলে আমার মন বলে তুমি আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করে ফেলছো। এবার একটু বুঝে থাকলে বলেন না আল্লাহর সাথে শিরিক করাটা কত মর্মান্তিক গুনাহ।
নবীজি ডাক ডাকায় হাল আশরাকতা বিল্লাহ, তাহলে আমার মন বলতেছে তুমি আল্লাহর সাথে শিরিক করে ফেলছো, শিরিকের গুনাহ করছো। যুবক ডাক ডাকায় নবীজি না না, শিরিকের মতো অন্যায় অপরাধটা আমি করি নাই। আমার রাসূল ডাকটা বললেন হাল কতালতা নাফসাক, তাহলে আমার মন বলতেছে অন্যায় ভাবে কাউকে তুমি কতল করে ফেলছো, অন্যায় ভাবে কাউরে তুমি হত্যা করেছো। কথাটা বুঝবেন। যুবক ডাক ডাকায় নবীজি না না, আমি অন্যায়ভাবে কাউরে কতল করি নাই, অন্যায়ভাবে কাউরে হত্যাও করি নাই। আমার রাসূল ডাক ডাকায় যুবক রে, তুমি শিরিকের মতো গুনাহও করো নাই, অন্যায়ভাবে কাউরে হত্যাও করো নাই, অথচ তুমি বলতেছো তোমার গুনাহটা আল্লাহ পাকের আরশে আজিমের চাইতে বড় হয়ে যাবে। এবার যদি তুমি তোমার গুনার বিবরণটা আমাকে ভেঙে না বলো, আমি রাসূল বুঝবো কেমনে কোন ধরনের পাপ তুমি করে ফেলছো। এ আব্বা জান কথাটা বুঝবেন, পর্দালের মা কথাটা দিলটা নরম করে বুঝবেন। আল্লাহর নবী ডাকটা বলে যুবক, এবার যদি তোমার গুনার কথাটা তুমি ভেঙে না বলো, এ যুবক আমি বুঝবো কেমনে কোন ধরনের পাপ তুমি করে ফেলছো, আমাকে একটু ভেঙে বলো। এই যুবকটা এবার বুক ফাটা একটা চিৎকার দিয়া ডাক ডাকায় নবীজি, আমি কিন্তু আপনার অন্য সকল সাহাবীদের মতো না গো নবীজি। এই দুনিয়ার জিন্দেগি চালানোর জন্য প্রত্যেকটা মানুষ একটা না একটা পেশা বেছে নেয়। কেউ হালাল পথে চলে, কেউ হারাম পথে চলে, কথা বলেন ঠিক না বেঠিক? কেউ ব্যবসা করে, কষ্ট হলেও পরিবার পরিজন নিয়ে ডাল ভাত আলু ভাত খায়। আবার কেউ সহ্য করতে পারে না, কষ্ট সহ্য করতে পারে না, দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিটারে সুখে চালানোর জন্য সুদের মতো খারাপ কাজের সাথে লিপ্ত হয়, আছে না নাই? যুবকটা ডাকটা বলে পয়গম্বর, দুনিয়ার জমিনের ভিতরে এক একটা মানুষ নিজের জীবনকে চালানোর জন্য এক একটা উপার্জনের মাধ্যমকে বেছে নেয়। ও পয়গম্বর, আমিও আমার জিন্দেগিটা চালানোর জন্য একটা মাধ্যম বেছে নিয়েছি গো নবীজি, কিন্তু পন্থাটা হালাল নয়, হারাম পন্থা। আমার রাসূল ডাকদা বলে বলো তুমি কিভাবে উপার্জন করো? এই যুবকটা ডাকদা কয় নবী গো, এই দুনিয়ার জমিনের ভেতরে আমি অতি সাধারণ কোনো মানুষ নয়, আমি একজন চোর। নবী কয় খালি চোর নি? যুবক ডাকদা কয় নবীজি না না, শুধুমাত্র খালি চোর বললে আমাকে বল হবে, আমি দুনিয়ার স্বাভাবিক কোনো সম্পদ চুরি করি না। নবী গো পেশাগতভাবে হইলাম আমি একজন কাফনের কাপড় চোর। নবী গো মদিনার ভিতরে মানুষগুলো যখন মারা যায়, কাফনের কাপড় দিয়ে পেশায় যখন তাদেরকে কবরস্থ করা হয়, ওই রাতের ভেতরে আপনজনদের চোখটারে ফাঁকি দিয়া ওই কবর থেকে কাফনের কাপড়গুলো আমি বের করে নেই। কারো কবর থেকে 5 টুকরা, কারো কবর থেকে 3 টুকরা। আব্বাজান বুঝে থাকলে বলেন না, আমার আপনার জিন্দেগির ভিতরে যা কিছু আছে না কেন, আজকে দামি শাড়ি, দামি গহনা, এইগুলো কবরের ভেতরে দিবে না, আমার আপনার কপালেও 3 টুকরার 5 টুকরা। প্রত্যেকটা মানুষের জিন্দেগির ভিতরে কিন্তু আব্বাজান কিসের তো অহংকার, এ দামি পোশাকগুলো কিন্তু কবরের ভিতরে নিয়ে যেতে পারবা না রে মুসলমান। ও পর্দার মা, দামি গহনাগুলা কবরের ভেতরে নিয়ে যেতে পারবা না। যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, চক্ষুটা বন্ধ হওয়ার সাথে সাথে দেখবা আপনজনরা আস্তে আস্তে গা থেকে দামি গহনাপত্রগুলো খোলা শুরু করে দিয়েছে। জীবনের শেষ গোসল যখন তোমার আমার দিবে, এ বাবা গা থেকে দামি কাপড়গুলো টেনে 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 সব খুলে ফেলবে। গায়ের ভেতরে যদি একটা তাগা সুতা থাকে, এই তাগা সুতোটা পর্যন্ত কেটে রেখে দিবে। জিন্দেগির ভিতরে যত আউশ আমসা ছিল, ওই গোসলের মাধ্যমে সব কিছু শেষ হয়ে যাবে। গায়ের ভেতরে 3 টুকরা মা বোনদের জন্য 5 টুকরা জীবনের শেষ কাপড় উঠানো হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, যুবকটা ডাক ডাক কয় নবী গো,
কারো কাপড় কবর থেকে 3 টুকরা, কারো কবর থেকে 5 টুকরা। এই কাফনের কাপড়গুলো আমি চুরি করে নেই। নবীজি কবর থেকে চুরি করার পরে এইগুলো আবার মার্কেটের ভিতরে পরের দিন সুন্দর করে ধোয়ার পরে এইগুলো মার্কেটের ভিতরে আবার বিক্রি করে দেই। আল্লাহর নবী বলেন তোমার কি এইটুকুই গুনাহ নেই? যুবক ডাক কয় না পয়গম্বর না, আমার জিন্দেগির ভিতরে এই কাজ করতে যা মর্মান্তিক গুনাহ ঘটে যায়। আল্লাহর নবী বলে যুবক এমন কি অপরাধ করছো বলো না। যুবকটা ডাক কয় নবী গো, ও পয়গম্বর গতকালকে আমার কানের ভিতরে একটা খবর গেল, মদিনার ভিতরে সুন্দর নতুন একটা কবর দেওয়া হয়েছে। খবরটা পাওয়ার পরে আমি রাতের অন্ধকারের ভিতরে আপনজনদের চোখটারে ফাঁকি দিয়ে যখন কবরস্থানের কাছে গেলাম, যা দেখি হ্যাঁ বাস্তবে একটা নতুন কবর দেখা যায়। হুজুর গো দৈনন্দিনের মতো ওই কবরটারে আমি খনন করে ফেললাম। কবর খনন করার পরে আমি কবরের ভিতরে কাফনের কাপড়গুলো নেওয়ার জন্য নেমে গেলাম। নেমে যাওয়ার পরে যখন গা থেকে কাপড়গুলো টানা শুরু করে দিলাম, কাপড় খুলতে খুলতে দেখি 3 টুকরা নয়, আমার হাতের ভেতরে 5 টুকরা কাফনের কাপড় চলে আসলো। আব্বাজান বুঝে থাকলে বলেন না 5 টুকরা কাদেরকে দেওয়া হয়, পুরুষদেরকে না মহিলাদেরকে? বুঝে থাকলে একটু জবান খুলে উত্তর দেন কাদের দেওয়া হয়? আওয়াজ করে বলেন কাদের? যুবকটা ডাকটা বলে পয়গম্বর কাফনের কাপড়গুলো যখন টেনে টেনে খোলা শুরু করলাম, খুলতে খুলতে এক পর্যায়ে আমার হাতের ভিতরে 5 টুকরা কাপড় চলে আসলো গো। ও পয়গম্বর 5 টুকরা আসার সাথে সাথে আমি বুঝলাম এটা কোনো পুরুষের কবর না, এটা কোনো নারীর কবর, এটা কোনো মেয়ের কবর। হুজুর গো এরপরেও কাফনের কাপড়গুলো নিয়ে আমি যেই মাত্র কবর থেকে উঠে চলে আসব, এমনি সময় শয়তান আমাকে একটা ধোঁকার ভিতরে ফেলে দিল। শয়তান আমার দিলটারে একটা ওয়াসওয়াসার ভিতরে ফেলে দিল। আমার দিল বলে যুবক রে, দৈনন্দিনের মতো আজকেও কি কবর থেকে শুধুমাত্র কাফনের কাপড়গুলো নিয়েই কবর থেকে উঠে যাবে? একটাবার কি মাইয়েতের দিকে টস্তা জ্বালায় দেখবি না? আজকে যার গা থেকে কাফনের কাপড়গুলো খুললি একটা নজর তাকায় দেখ, জীবনে কোনোদিন এত সুন্দরী রমণী এত সুস্থির চেহারার অধিকারী কোনো মেয়ের আজ পর্যন্ত তুই দেখোস নাই। আমি বাস্তবে যখন কবরের দিকে টস্তা লাগাইলাম, হুজুর গো মাইয়েটার চেহারার দিকে তাকায় দেখে হ্যাঁ আমার বাস্তবে জীবদ্দশায় কোনোদিন এত সুন্দর রমণী আমি দেখি নাই। এ মুসলমান গান গপ্প নয়, ফকিহ আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি উনার কিতাব তামবিহুল গাফিলিনের ভিতরে লেখে রে, এই যুবকটা ডাক কয় হুজুর মাইয়েরটার চেহারার দিকে যেই মাত্র তাকাইলাম, তাকায়া দেখি হ্যাঁ বাস্তবে এত সুন্দরী রমণী আমার জীবনে আমি আর কোনোদিন দেখি নাই। আমার দিলের ভেতরে আস্তে আস্তে করে শয়তান ধোঁকা দেওয়া শুরু করলো। যুবক রে, ইচ্ছে করলে কিন্তু এই মুহূর্তে বিশ্ব সুন্দরীর সাথে মনের বাসনাটা পূরণ করতে পারিস। কবরের ভেতরে হওয়ার কারণে, রাতের অন্ধকার হওয়ার কারণে দুনিয়ার কোনো মানুষ তোর অপরাধ দেখবে না। মেয়েটাও মৃত হওয়ার কারণে তোকে বারণ করতে পারবে না, তোকে ফিরাইতেও পারবে না। মাঝখান থেকে বিশ্ব সুন্দরীর সাথে তোর মানবাসনাটা পূরণ করতে পারিস। বুঝে থাকলে একটা বার জবান বন্ধ নয়, জবান খুলে আওয়াজ দা বলেন না নাউজুবিল্লাহ। হুজুর গো যেই মাত্র আমি নারীর চেহারাটার দিকে তাকাইলাম, এক পর্যায়ে আমি পরিপূর্ণ শয়তানের ধোঁকার ভিতরে পড়ে গেলাম। হুজুর আমি কাফনের কাপড়গুলো কবরের এক পাশের ভিতরে রাইখা এই মৃত মেয়েটার সাথে জিনার মতো খারাপ কাজ, ব্যভিচার কাজ করা শুরু করলাম। যেই কথা আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, আল্লাহ পাক কোরআনের ভিতরে জানায় জিনার ধার কাছেও যাওয়া যাবে না, ধার কাছেও যাওয়া যাবে না। হুজুর গো এরপরেও জীবিত কোনো মেয়ে নয়, মাইয়েরটারে মৃত কবরের ভিতরে রাখছে। এই মৃত মাইয়েরটার সাথে আমি কবরের ভিতরে জিনার মতো ব্যভিচার করা, খারাপ কাজ করা শুরু করে দিলাম।
এক পর্যায়ে ব্যভিচার খারাপ কাজ করতে করতে যখন আমার মনের ভিতরে পরিপূর্ণ তৃপ্তি চলে আসলো হুজুর, আমি মাইয়েরটার উপর থেকে যেই মুহূর্তে উঠলাম, ওঠার সাথে সাথে আবার কবরের ভেতর থেকে কাফনের কাপড়গুলো হাতের ভিতরে নিলাম। এ বলি খন্ডর আব্বা জান, যুবক ভাই, কথাটা দিল থেকে বুঝবেন। আমি শুধু বুঝাইতে চাই, কোন মালিকের নাফরমানি করো, কোন মালিকের সাথে গুনাহ করো, কোন মালিকের অন্যায় করো, কোন মালিকের অবাধ্যতার জিন্দেগি করো, যে মালিক একটা মুহূর্তের জন্য তোমারে আমারে ভুলে না। একটাবার মনে করো বা ঘরের দরজা বন্ধ করে যখন গুনাহ করো, আল্লাহ পাক চাইলে ইচ্ছে করলে অক্সিজেনটা বন্ধ করে দিতে পারতো, যাতে ঘরের ভিতরে না যায়, তুমি মরতে পারতা। কিন্তু মালিক এত দয়ালু, নাফরমানি গুনাহ করা অবস্থাতেও আল্লাহ অক্সিজেন দিয়ে তোমারে আমারে বাঁচায়। এই যুবক কয়, হুজুর গো, আমি কাফনের কাপড়টারে এবার হাতের ভিতরে নিলাম, নিয়ে যেই মাত্র কবরের ভেতর থেকে এখন উঠে আসবো, এমনি কানের ভেতরে একটা আওয়াজ চলে আসলো। কে যেন গো আমার একটা আওয়াজ দিল, মনে হয় এই মেয়েটাই আমাকে ডেকে ডেকে বলতেছে, যুবক, এইটা তুই কি করলি? এ যুবক, মায়া নাই, মায়া নাই, দিলের ভিতরে কি মায়া নাই? এত বড় নাফরমান কেমনে করলে? আমারে সুন্দরভাবে গোসল করাইয়া পুত পবিত্র বানাইয়া। এ মুসলমান মানুষ, ধনী হোক গরিব হোক, কথাটার সুন্দর করে বুঝবেন। একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে মারা যায়, খেয়াল করে দেখবেন মাইয়ের তারে সুন্দরভাবে গোসল করায় দেয়। ধনী হোক গরিব হোক, সামর্থ্য অনুযায়ী সুন্দরভাবে তারে গোসল করায় কবরের ভিতরে রাখে। মেয়েটা ডাক দেখায়, যুবক, সুন্দরভাবে পুত পবিত্র বানাইয়া আমারে সুন্দর করে গোসল করাইয়া, সুন্দর করে খুশবু লাগাইয়া, আবার গায়ের ভেতরে আতর দিয়া, সুন্দর করে কাফনের কাপড় দিয়া পর্দার সহিত আমারে এই কবরের ভিতরে শোয়াইছে। তোর দিলের ভিতরে কি মায়া না? কেমনে পারলি রে এই হাজার হাজার কবরবাসীর সামনে আমারে একেবারে উলঙ্গ কইরা দিলি? যুবক রে, কেমনে পারলি? হাসরের ময়দানে যখন আল্লাহর আদালতের ভেতরে দাঁড়াবো, আমাকে নাপাক অবস্থায় দাঁড় করানোর মতো ব্যবস্থাটা করে দিলি, কেমনে পারলি? তোর দিলের ভিতরে কি একটু আল্লাহর ভয় হয় নাই? হুজুর গো, যেই মাত্র এই আওয়াজটা আমার কানের ভিতরে আসছে, আমি এখন কাফনের কাপড়টার কি নিব নবীজি? কবর থেকেই করতে পারি না, দিলের ভেতরে ভয় ঢুকে আসলো। বাস্তবেই তো আমার মতো এত মর্মান্তিক অপরাধ আমার আগে মনে হয় আজ পর্যন্ত আর কেউ করে নাই। হুজুর, আমি কবর থেকে উঠতে পারি না। কাপড়ের কাপড়গুলো কবরের ভিতরে ছেড়ে দিলাম, কাপড়ের কাপড়গুলো কবরের ভিতরে ছেড়ে দিয়া কোন রকম ভাবে হেলে দুলে মাতালের মতো করে কবর থেকে উঠে আসলাম। হুজুর গো, কবর থেকে আসি আমি কিন্তু বিবি বাল বাচ্চার কাছে যাই নাই, রাস্তার ধারে বসে বসে আল্লাহ পাকের কাছে তওবা কইরা জিন্দেগীর গুনাহগুলো মাফ চাইতেছি আর আল্লাহর ডাকতেছি, আল্লাহ, আমার মতো গুনাহগার, আমার মতো পাপাচার এই দুনিয়ার জমিনে দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহ, তুমি যদি আমারে মাফটা করে দাও, আবার জাহান্নামের আগুন ছাড়া আর কোনো কিছু লেখা নাই। মালিক, জাহান্নামের আগুন কিন্তু আমি সহ্য করতে পারবো না। আল্লাহ, জাহান্নামী বানায়া আমারে কবরের ভিতরে নিও না। এ যুবক, এখনো তোমার আমার সুযোগ আছে, তওবা করো, তওবা করো। এ পর্দার মা বোন, বেপরদা করে জিন্দেগিটারে চালাইলা, স্বামীর অবাধ্য করে জিন্দেগি চালাইলা, বেহাপনা করে রাস্তাঘাটে চললা, এখনো সময় আছে তওবা করে পর্দানিশী হয়ে যাও মা। এখনো সময় আছে তওবা করে স্বামীর বাধ্য স্ত্রী হয়ে যাও মা। এখনো সময় আছে পর্দা করে সন্তানের জন্য আদর্শবান মা হয়ে যাও মা। এ মা, এখনো সময় আছে মালিকের দরবারে তওবা করার মতো। এ যুবক ভাই, এখনো সময় আছে তওবা করার মতো। বৃদ্ধ বাবা, এখনো সময় আছে মালিকের কাছে চোখের পানি ফালাইয়া মাফ চাওয়ার মতো। এই যুবকটা ডাক কয়, হুজুর গো, আমি আর বাড়ির ভিতরে যাই নাই, রাস্তার ভেতরে বসে বসে আল্লাহর আদালতের ভিতরে চোখের
পানিগুলো ফেলে মাফ চাই, আল্লাহ আমারে মাফ করে দাও, তুমি ছাড়া মাফ করে নেওয়ালা আর কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া মাফ করে নেওয়ালা আর কেউ নাই, কেউ নাই। এমনি সময় কিন্তু হুজুর হযরত উমর আমার কাছে গেছে, হুজুর উমর আমাকে ধইরা ভাই উমর আপনার কাছে নিয়ে আসছে, হুজুর গো আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করেন না, আল্লাহ বুঝি আমারে মাফ কইরা দেয়। এই মুসলমান মায়ার নবী এত দয়াশীল হওয়ার পরে যুবকের কথাটা শুই না সুপারিশ করবে তো দূরের কথা, আল্লাহ বাস্তবেই তো তোমার গুনাহটা বড় মর্মান্তিক আর বড় কঠিন গুনাহ। যেই মাত্র নবীজি এই কথা বলছে, হ্যাঁ বাস্তবেই তো তোমার গুনাহটা মর্মান্তিক, যুবক একটা মুহূর্তের জন্য আল্লাহ নবীর সামনে আর বসে নাই রে আব্বাজান, মুহূর্তের ভেতরে নবীজির সামনে থেকে ওইটা এই যুবক সাহাবীটা কোথায় যেন বের হয়ে গেল। মায়ার নবীজিও যুবক সাহাবীটার আর খোঁজ নেয় নাই, একদিন না, 2 দিন না, 3 দিন না, 1 সপ্তাহ না, 2 সপ্তাহ না, গেতে গেতে তামাম 40টা দিন যখন পার হয়ে গেল, 40 দিন পরে হযরত জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের কাছে হাজির হয়ে সালাম দিয়েছে, জবান বন্ধ নয়, আওয়াজ খুলে বলেন না সুবহানাল্লাহ। 40 দিন পরে তামাম জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের কাছে এসে সালাম দেয়, ডাক দা বলে পয়গম্বর আজকে ওহী নিয়ে আসি নাই, ভিন্ন একটা কারণে আসছি। ও পয়গম্বর, মহান আল্লাহ আপনাকে 3টা প্রশ্ন করেছে, আমার মাধ্যমে আপনি প্রশ্নগুলোর উত্তর দিবেন, শুনবেন আমার আল্লাহ। নবীজি প্রস্তুত আছেননি উত্তর দিতে? নবী বলেন কি প্রশ্ন বলো? জিবরাইল ডাক দেখো, নবীজি আমার আল্লাহ পাক 1 নাম্বার প্রশ্ন করেছে, এই তামাম কুল কায়নাতের মাখলুকাত গুলা, তামাম কুল কায়নাতের সমস্ত সৃষ্টিগুলা, এগুলো কি আপনি নবী করেছেন না আমার আল্লাহ করছে? মায়ার নবী প্রশ্ন শুনে আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারে কি? নবী আমার ডাক ডাকায়, জিবরাইল এটা কেমন প্রশ্ন করলা? তামাম সৃষ্টিকুলের সমস্ত মাখলুকাত আমি বানাইছি না আল্লাহ বানাইছে? তামাম কুল কায়নাত সব কিছু তো আমার আল্লাহ বানাইছে। এই বলি খন্ডর মুসলমান বুঝে থাকলে জবান খুলে একবার আওয়াজ দেয়া বলেন না, আসমান জমিন আমাদেরকে সব কিছু বানাইছেন কি? আর একটু আওয়াজ দেয়া বলেন না, বানাইছেন কি? মুহাব্বতের সাথে বলেন, বানাইছেন কে? আল্লাহ সব বানাইছেন আমার আল্লাহ। আমার নবী ডাক ডাক কয়, জিবরাইল এই তামাম কুল কায়নাতকে বানিয়েছেন আমার আল্লাহ। জিবরাইল ডাক ডাক কয়, নবী গো 2 নাম্বার প্রশ্ন আমার আল্লাহ জানতে চাইছে, এই কুল কায়নাতের রিজিকের ফয়সালা কি আপনি করেন না আমার আল্লাহ করে? কুল কায়নাতের রিজিকের মালিক আপনি না আমার আল্লাহ? আমার নবী ডাক ডাক কয়, জিবরাইল এই কুল কায়নাতের রিজিকের মালিক তো আমার আল্লাহ, আমি নবীর রিজিকের মালিক তো আমার আল্লাহ। আমার আব্বাজান বুঝে থাকলে একটাবার আওয়াজ করে বলেন না, আমাদের রিজিকের মালিক কে? আমার নবী ডাক ডাক কয়, জিবরাইল কুল কায়নাতের মালিক, কুল কায়নাতের রিজিকের মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। জিবরাইল ডাক ডাক কয়, নবীজি আমার আল্লাহ এবার 3 নাম্বার প্রশ্ন জানতে চাইছে, কুল কায়নাতকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, কুল কায়নাতের রিজিকের মালিক ও আমার আল্লাহ। আমার আল্লাহ এবার জানতে চাইছে, কুল কায়নাতকে মাফ করেন ওয়ালা কি আপনি না আমার আল্লাহ? আমার রাসূল ডাক ডাক কয়, জিবরাইল কুল কায়নাতের সব কিছুতে মাফ করেন ওয়ালা আমার আল্লাহ। এবার জিবরাইল ডাক ডাক কয়, নবীজি তাই যদি হয় আপনার কি মনে আসেনি, আজ থেকে তামাম 40টা দিন আগে আপনার কাছে একটা সাহাবী আসছিল গো নবীজি, আয়েশা চোখের পানিটা ফালায়া ফালায়া জিন্দেগীর গুনার কথা আপনার কাছে বলেছিল, যাতে করে আল্লাহর আদালতে আপনি তার গুনাহ মাগফিরাতের জন্য একটু সুপারিশ করেন, মনে আসেনি? মায়ার নবী কয়, হ্যাঁ হ্যাঁ সব
সব তো মনে আছে। আল্লাহ নবীকে ডাক দা বলে, নবীজি আপনি বলেছিলেন হ্যাঁ যুবক তোমার গুনাহটা বড়ই মর্মান্তিক, বাস্তবে তোমার গুনাহটা বড় শক্ত গুনাহ। এই যুবক আর দেরি করে না, মুহূর্তের ভিতরে পয়গম্বর আপনার দরবার ছেড়ে চলে গিয়েছে। নবী গো কেন চলে গেছে জানেননি? ও পয়গম্বর, যুবক যেহেতু সাহাবী, এই যুবক জানে সমস্ত পয়গম্বরগণ মুস্তাজাবুদ দাওয়াত। নবীরা আল্লাহর কাছে দোয়া করলেও কবুল, নবীরা বদদোয়া করলেও কবুল। কথা বলেন ঠিক না বেঠিক? দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নয়। কথা বলেন ঠিক না বেঠিক? ছোট্ট একটা মাঝখান দিয়ে একটু আঁকে শোনাই। আল্লাহর নবীর কাছে একবার হযরত আবু হুরায়রা এসে ডাকদা কয়, নবী গো আমি আবু হুরায়রা ইসলাম গ্রহণ করার কারণে আমার মা আমাকে বড় বকাঝকা করে, আমার মা আমাকে বড় আঘাত দেয়, আমার মা আমারে বড় শাস্তি দেয়। ও পয়গম্বর, আমার মা আমারে বড় কষ্ট দেয়। আল্লাহর নবী ডাকদা কয়, আবু হুরায়রা তুমি কি তোমার মার ব্যাপারে এসে আমার কাছে নালিশ দিতেছনি, বিচার দিতেছনি? তোমার মা তোমারে গালি দেয়, তাতে আমি নবী কি করব? আবু হুরায়রা ডাকদা কয়, নবী গো না না, নালিশ দিলাম না, বিচার দিলাম না। আবু হুরায়রা তাহলে কি বোঝাইতে চাও? আল্লাহর নবীকে ডাক দা বলে, পয়গম্বর আমার মার জন্য আপনি একটু আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার মাকে হেদায়েত দিয়ে দেয়। নবীজি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আল্লাহর আদালতের ভিতরে হাত তুলে দিয়েছে, আল্লাহ আবু হুরায়রার আম্মাকে তুমি হেদায়েত দান করে দাও। আবু হুরায়রা বলেন, নবীজি যেই মাত্র দোয়া করা শুরু করেছে আমি আবু হুরায়রা মজলিস থেকে উইঠা দৌড় শুরু করেছি। সাহাবায়ে কিরাম আমাকে পিছন থেকে টেনে ধরলো। আবু হুরায়রা বুঝলাম না, আল্লাহর নবী তোমার মার জন্য দোয়া করে, তুমি দোয়ায় শামিল হয়ে আমিন আমিন বলতে পারো, অথচ দৌড়ায় কেন চলে যাও? আবু হুরায়রা ডাকদা কয়, সাহাবীরা রে আমারে ছেড়ে দে, ছেড়ে দে। আমি আবু হুরায়রা দৌড়ে একটু মার কাছে যায় দেখতে চাই আল্লাহর নবীর দোয়াটা আল্লাহর কাছে আগে পৌঁছে যায় না আমি আবু হুরায়রা আগে মার কাছে পৌঁছে যাই। আবু হুরায়রা বলেন, আমি যখন মার কাছে পৌঁছে গেলাম, আজকে যায় ঘরের সামনে যখন ডাক দিলাম মারে, তাকায় দেখি আমার মার ভাষাটা একটু ভিন্ন। অন্যদিন গেলে তো আমারে গালিগালাজ করে, আমার সাথে রাগান্বিত করে। আবু হুরায়রার মা আবু হুরায়রা রে এবার বলতেছে, আবু হুরায়রা রে এতদিন তোর সাথে এত রাগান্বিত হইলাম, এত গালি দিলাম, এত মন খারাপ করলাম, রে আবু হুরায়রা তোমার দূর করলাম, কোনদিন তুই আমার সাথে একটু খারাপ আচরণ করলি না, এই ব্যবহার কই পাইলে? আবু হুরায়রা বলে, সব তো আমার পয়গম্বরের আদর্শ থেকে শিক্ষা করা। আবু হুরায়রার মা ডাকদা কয়, আবু হুরায়রা নবীর কাছ থেকে শিক্ষা করে যদি ব্যবহার এত সুন্দর হয়, আমি আর গালিগালাজ করব না, ওই নবীর কাছে যাইতে চাই, আমার নিয়ে চল, আমি নবীর কাছে যায় মুসলমান হতে চাই। আবু হুরায়রা কয়, বুঝতে পারলাম, আমি বাড়ির ভিতরে আসার আগেই আল্লাহ নবীর দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছি। জিবরাইল ডাকদা কয়, পয়গম্বর এই যুবকটা যেহেতু সাহাবী, যুবক জানে পয়গম্বরগণ মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও মুহূর্তের ভিতরেই কবুল। আপনি বলেছেন হ্যাঁ বাস্তবে তোমার গুনাহটা বড় শক্ত গুনাহ, বড় মারাত্মক গুনাহ। এখন যদি যুবকটার কোনো কথা বলে, আপনি রাগের মাথায় যদি কোনো বদদোয়া করে ফেলেন, এই যুবকের মাফ নেওয়ার মতো আর কোনো রাস্তা থাকবে না। হুজুর গো, মুহূর্তের ভিতরে যুবকটা বের হয়ে গেছে। কই গেছে জানেননি? এ বাবা, জিন্দিগিটা বড় গুনাহ করলাম, জিন্দিগিটা বড় নাফরমানি করলাম, অন্যায় করতে করতে পাহাড়কে ছাড়াইয়া দিলাম। তোমার আমার জীবনের দিকে তাকায়া দেখো, গুনার কোনো শেষ নাই, গুনার কোনো শেষ নাই, গুনার কোনো শেষ নাই। এত গুনাহ করলাম, অথচ মালিকের কাছে মাফ চাওয়ার মতো একটা বার সুযোগ পাইলাম না। মালিকের কাছে মাফ চাওয়ার মতো এতটুকু সময় কিন্তু তোমার আমার হইল না। এই ফেরেশতা ডাক ডাকায়, জিবরাইল ডাক ডাকায়, পয়গম্বর যুবকটা কিন্তু নিজের বিবির কাছে যায় নাই, যুবক নিজের সন্তানের কাছে যায় নাই, এই
যুবক কিন্তু নিজের পরিবারের কাছে যায় না। ও পয়গম্বর, যুবকটা এই পাহাড়ের ভিতরে, মদিনার সবচাইতে উঁচু পাহাড়ের ভিতরে আস্তে আস্তে করে উঠতে উঠতে সবচাইতে উঁচু টিলার উপরে চলে গেছে। উঁচু পাহাড়ের ভিতরে যাইয়া যুবকটা কান্নাকাটি করতেছে আর মালিককে ডেকে বলে, আল্লাহ তুমি সারা মাফ করে দেও, আমার আর কেউ নাই। আল্লাহ, জীবনে এত মারাত্মক অপরাধ করলাম, গুনাহ করলাম, আল্লাহ তুমি যদি মাফ না করে দাও আমার কোনো উপায় নাই। আল্লাহ নবী পর্যন্ত আমারে ফিরিয়ে দিছে আল্লাহ, কিন্তু আমি গুনাহ নিয়ে কবরে জাহান্নামী হয়ে যাইতে চাই না। আল্লাহ তুমি চাইলে আমার দুনিয়ায় শাস্তি দিয়া দাও, কবরে জাহান্নামের ভিতরে জ্বালায় না। নবীজি এই যুবকটা পাহাড়ের ভিতরে যে কান্দে, ডাক দা বলে, ও মালিক রে, আমি জানি তুমি সব জায়গার ভিতরে বিরাজমান, এরপরে আমি মানুষ থেকে পৃথক হয়ে যত দূর উপরে আঠা যায়, যত দূর উপরে আসা যায়, আমার সামর্থ্য অনুযায়ী সবচাইতে উপরে পাহাড়ের উপরে আইসা আমি তোমারে ডাকি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, গুনাহ নিয়ে তুমি আমারে কবরে নিও না। হুজুর গো, এই যুবকটা তওবা করে ফেলছে। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি তওবা করতেছি, আর কোনোদিন এমন মর্মান্তিক পাপ আর অপরাধ করব না। আল্লাহ, জিন্দেগির গুনাহ থেকে তওবা করলাম, আর কোনোদিন এমন খারাপ কাজ করব না। হুজুর গো, যুবকটা চোখের পানিগুলো ফালায় ফালায় মালিকের কাছে কান্দে আর তওবা করে। শুধু চোখের পানি ফালায় তাই না, নবীজি তাম 40টা দিন চোখের পানিগুলা পড়তে পড়তে এক পর্যায়ে যুবকের চোখের পানিগুলা পর্যন্ত শুকায় গেছে গো নবীজি, চোখের পানিগুলা শুকায় গেছে। এরপরেও কিন্তু এই যুবক কান্না বন্ধ করে নাই। যুবক কান্না করতে করতে যুবকের চোখ দিয়ে এখন তাজা রক্তগুলা বের হয়, যুবকের চোখ দিয়ে এখন তাজা রক্তগুলা বের হইতেছে। তারপরেও যুবক নিজে কান্না বন্ধ করে নাই। আল্লাহর নবীর ডাক ডাকায়, পয়গম্বর এই যুবকের তওবা আমার মালিকের কাছে এত পছন্দ হয়েছে, আমার মালিক এই যুবকের তওবাটারে কবুল করিয়া এই যুবকের জিন্দেগির গুনাহগুলারে মাফ করিয়া, আল্লাহ পাক যুবকের তওবার কারণে জিন্দেগির গুনাহ মাফ করিয়া, গুনার ফাঁকা জায়গাটা নেক দ্বারা পরিবর্তন করিয়া মহান আল্লাহ এই যুবকটারেও মাফ করে দিছে। জবান বন্ধ নয়, আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক জানায়া দেয় আমার বান্দা বান্দিগুলা গুনাহ করার পরে নিজের থেকে বুঝতে পারবে, গুনাহ বুঝতে পারবে, অন্যায় বুঝতে পারবে, অপরাধ বুঝতে পারবে, আর আমি আল্লাহ তারে মাফ করব না। বিষয়টা এমন হতে পারে না আমার বান্দারা যদি গুনাহ কইরা আমার কাছে ফিরে আইসা মাফ চায়, শুধু গুনাহ করে মাফ করে দেব তাই না। আল্লাহ কোরআনে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, বান্দা যদি গুনাহ করিয়া গুনাহ থেকে তওবা করে সঠিক ঈমান আনয়ন করে, আমলে সালিহাত করে, নেক কাজ করে, আমি আল্লাহ শুধু তার মাফ করে দেই তাই না, বরং আমি আল্লাহ তার গুনাহগুলারে নেকি দ্বারা পরিবর্তন করে দেই। আমি আল্লাহ তার গুনাহগুলারে নেকি দ্বারা বদলায়া দেই। মুহতারাম হাজিরিন, এজন্য আমার আপনার জীবনের ভিতরে এমন কোন গুনাহ নাই যে গুনাহটা নাই। একটু চক্ষু বন্ধ করে ভেবে দেখেন তো, আল্লাহ পাক চোখ বন্ধ করলে দেখবেন আজ থেকে 20 বছর 30 বছর আগে কোন নেকির কাজ করছেন। ও মিয়া, 5 বছর 10 বছর আগে কয় টাকা মসজিদে দান করছেন বলতে পারবেন না?
কিন্তু এখনো চক্ষুটা বন্ধ করে একটু ভাইবা দেখেন, প্রাইমারি স্কুলে থাকতে, হাই স্কুলে থাকতে, যুবক বয়স থাকতে, আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 30 বছর আগে কোথায় কোন গুনাহটা করছেন? চক্ষুটা শুধু বন্ধ করে দেখেন, কার গাছে আম ঢেল দিয়েছেন, কার ক্ষেতের কালোই তুলে খাইছেন, কার গাছের আম পাইরা খাইছেন, সব মুহূর্তের ভিতরে মনে পড়ে যাবে। ঠিক না ভাই, ঠিক বলেন? মনে করে দেখেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন 20 বছর আগে কোন নেকির কাজ করছেন, মনে নাই। কিন্তু যুবক বয়সে কোন গুনার কাজ করছেন এখনো মনে আছে। কেন জানেন? এটা আল্লাহ পাকের একটা দয়া। আল্লাহ পাক গুনার কাজগুলাকে বারবার মনে করে দিয়া বোঝায়, বান্দারে তোর আমল নামার ভিতরে কিন্তু এই গুনাহগুলো এখনো রয়ে গেছে। এই বান্দা তুই কিন্তু যুবক বয়সে এই পাপগুলা করে ফেলাইছিস। এই বান্দা তুই কিন্তু ঘরের ভিতরে লুকায়ে লুকায়ে এই পাপগুলা করে ফেলাইছিস। এই বান্দি তুই কিন্তু স্বামীর অঙ্গচরে এই আমানতের খেয়ানতগুলা করে ফেলাইছিস, এই পাপগুলা করে ফেলাইছিস। আল্লাহ পাক বারবার মনে করে দেয়, কেন? যাতে করে তুমি তওবা করে গুনাহ মাফ নিয়া সংশোধন হইয়া কবরের ভিতরে যাইতে পারো। ঠিক না ভাই, ঠিক বলেন? এজন্য মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা মানুষের জিন্দেগির ভিতরে আমার আপনার গুনাহ আছে, গুনার ঊর্ধ্বে কেউ না। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন। কেমন সুযোগ? যে বান্দা তওবা করে কবরে আয়, তওবা করে আয়। বান্দা যত গুনাহ করছিস না কেন, যদি সঠিক তওবাটা আমার কাছে করতে পারিস, যদি আমি রবের দরবারে খালেস দিলে তওবা করতে পারিস, আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেব। কেমন করে মাফ করব জানেন? হাদিসের ভিতরে আসছে, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ পাক তার গুনাহটা এমন ভাবে মাফ করে দেয় যেন সে জীবনে কোনোদিন গুনাহই করে নাই। কোন সুবহানাল্লাহ, বুঝেন নাই? মানে এই যে কলম, এই যে কাগজটা, মনে করেন এই কাগজের ভিতরে রুল দিয়ে একটু সোয়া, মানে রুল দিয়ে একটু ফুটা দিলাম, এরপরে যদি আবার ওটা মুসুনি দিয়ে মুছে ফেলাই, একটু কিন্তু দাগ থাকে না, কিন্তু বোঝা যায় কোনো একটা ফোঁটা এটার ভিতরে পড়ছিল। ঠিক না ভাই, ঠিক বলেন? কলম দিলে তো লাইগা থাকবে। রুল দিয়ে যদি আপনি এটার ভিতরে একটু ফুটা ফালানোর পর উঠেই ফেলছেন, আবার ঘষে মুছে ফেলছেন, মুছে ফেলানোর পরে দাগটা, কালিটা উঠে যাবে, কিন্তু একটু বোঝা যাবে এখানে কিছু লাগছিল। ঠিক না ভাই, ঠিক বলেন? আল্লাহ রসুল বলেন, এ উম্মত, কোনো মানুষ যখন সঠিক দিলে আল্লাহ পাকের কাছে তওবা করে, কোনো মানুষ যখন খালেস দিলে আল্লাহর কাছে মাফ চায়, কোনো মানুষ যখন নিজের জীবনের ভুলগুলা বুঝে রবের কাছে ফিরে আসতে চায়, কোনো মানুষ যখন নির্জনে একা একই তাহাজ্জুদের সময় উঠা গভীর রাতে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে ডাক দেয়, রব সবাই ঘুমায় গেছে, মালিক দুনিয়ার সব দরজা বন্ধ, তাকায়া দেখো আমি তোমার কুদরতি পায়ে সিজদা দিয়ে তওবা করতেছি, তোমার কাছে গুনাহগুলা মাফ চাইতেছি। আল্লাহর নবী বলেন, এই উম্মতের গুনাহগুলা এমন ভাবে মাফ করা হয়, রুলের চিহ্নটা তো মিয়া বোঝা যায়, বলে তার জীবন থেকে গুনাহগুলো এমন ভাবে মোচন করা হয় যেন সে জীবনে কোনোদিন গুনাহই করে নাই। কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা তওবা করে নিজেদের গুনাহ মাফ নিয়ে কবরে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ।